বনানী ধর্ষক সাফক পিস্তল তাক করেছিল প্রথম ভিকটিমের দিকে, ফিস ফিস করে বলে। ফিরে চিন সেইটা, সেই সাথে চলছিল ভয়ঙ্কর রকমের গালি, বেশ্যা, মারিয়ার অকথ্য সব শব্দ। নাইম আশরাফ নামের ধর্ষকটি লাফিয়ে লাফিয়ে কিল ঘুষি চড় দিচ্ছিল ভিকটিমদের, তাদের একটাই খপ, ওদের সাথে সেক্স করতে হবে। তিনজন মেয়ে ছিল আর একটি ছেলে, তারা এসেছিল সাহাদের জন্মদিনের পার্টিতে। ওদের চারজনকে বলা হয়েছিল প্রায় 100 জনের মতো এক জন্মদিনের পার্টি, কিন্তু এসে দেখে কেউ নেই, কিছু নেই। যেই মা 10 মাস ধরে গর্ভধারণ করলেন সাহাদকে, সেই মার পুত্র তার 26তম জন্মদিন পালন করবে দুইটি নারীকে ধর্ষণ করে, এই ছিল সাহাদ। নাইম আর সাদমানের পরিকল্পনা। পুরো ঘটনায় দালালের ভূমিকায় ছিল সাদমান, এছাড়াও ছিল ধর্ষক সাহাদ। ধর্ষক নাইম আশরাফ, ধর্ষক সাদমান সাকিব, ওই তিনজন মেয়ের সাথে যে ছেলেটি জন্মদিনের পার্টিতে এসেছিল সেই ছেলেটি অনেকবার কাকুতি মিনতি করেছে ছেড়ে দিতে। ধর্ষকরা ছেড়ে দেয়নি, বরং ছেলেটিকে নিয়ে মজা করেছে, পা দিয়ে লাথি দিয়েছে, চড় দিয়েছে। অভিযোগকারী দুজন ভিকটিম ছাড়াও বাকি যে মেয়েটি ছিল, ধর্ষকরা সেই মেয়েটিকে চেঁচিয়ে বলছিল জামা কাপড় খুলতে, তারা তার অনাবৃত শরীরে নাচ দেখতে। নাইম বলে, না না, নাচ না, রেপ হবে আজ। বাদিনী দলের একজন শাখাকার নাইমের পায়ে ধরে কাঁদতে থাকে, ভায়া প্রিজি মেয়েটাকে ছেড়ে দিন বলে। ধর্ষক নাইমকে দেবে ছেড়ে দেয়, বলে ওঠে, তাহলে তুই আয়। এই বলে মেয়েটিকে 702 নাম্বার রুমে নিয়ে নির্যাতন করতে থাকে। এদিকে সাহাদ টেনে নেয় আরে জানতে, সারা রাত ধরে নির্যাতন করে দুটি মেয়েকে। একটা পর্যায়ে দুটি পা চেপে ধরে সাহাদের, ভায়া প্লিজ মাফ চাই আপনাদের কাছে। প্লিজ সাহাদ গমলাতে গমলাতে পশুর মতো চিল্লাতে থাকে, কুত্তার বাচ্চা খানকি মানি, বেশ্যা তোরা না বলছিলি শুবি না, হাসবি না, দেখ কি করেছি তোদের। সাহাদ এরই আগে বলে রাখে তার ড্রাইভার বিল্লালকে। বিল্লাল ঘুরে ঘুরে 2টি রুম রিভিউ করতে থাকে। রেঞ্জি রাত 2জন কর্মকর্তা বেয়ারা এসে খোঁজ নিয়ে যায় সব ঠিক মতো চলছে কিনা। বাইরে দাঁড়ানো সাহাদের বডিগার্ড আবুল কালাম আজাদ। ওদিকে সাহাদ চিল্লাতে থাকে, আমার বাপ কি বাল ফালায়, সোনা বেচে, সোনা। এই দেশের এয়ারপোর্টের সব সোনা কই যায়, কই থেকে আসে, সব আমার বাপের আন্ডারে। তবু মতো এমন দুই একটারে কয়টা ভাষায় দিলে কেউ টের পাইব না অন্য রুম থেকে। চিৎকার ভেসে আসতে থাকে। নাইম আশরাফ পেটাচ্ছে আরেক ভিকটিমকে, চিৎকার, কান্না, আর্তনাদ, পুরো ঘটনার তদারকি করতে থাকে সাদমান সাকিব। ধর্ষণ শেষ হয়ে ক্লান্ত ধর্ষক এবার ওদের সাথে আসা ছেলেটিকে ইচ্ছে মতো লাথি দেয়, বলে, যা তুই ওই ঘরে বিয়ে করে আয়। ছেলেটি অপমানে আর কষ্টে ঘরের একটি কোণে ফুটিয়ে কাঁদতে থাকে। মেয়েটি আমাকে বলে, ভায়া এই ঘটনার পর কতবার মনে হয়েছে মরে যাই, কতবার ভেবেছি সবকিছু ছেড়ে পালাই, কিন্তু পারিনি ভায়া। ভায়া একটা সময় মনে হয়েছে হলি আর্টিজানের জঙ্গিরাও ওদের থেকে ভালো। আমি প্রতিটি রাতে দুঃস্বপ্ন দেখি আর কাঁদি, কাউকে বলতে পারি না। দুই বান্ধবী মিলে ফোনে কথা বলি আর কাঁদি। এর মধ্যে আমাদের সেদিনের ভিডিও ওরা ছেড়ে দিয়েছে বলে আমাদের ফোন করে জানায়, বলে, তোরা হইলি এখন আমাদের কেনা মানি। যখন ডাকবো আসবি একদিন। এক ভিকটিমের বসায় সাফাতের দেহরক্ষী আবুল কালাম আজাদ যায়, ভয় পেয়ে যায় বাসার সবাই। আস্তে আস্তে জানাজানি হতে থাকে, হয় নাইম আর সাফাতের শয্যাসঙ্গী হও, তা না হয় ভিডিও ভাইরাল। একটা পর্যায়ে ওরা সিদ্ধান্ত নেয় ধর্ষকদের সাথে সমঝোতা করবে, সেই কথা মত ধর্ষক নাইম আর সাফাতের দুই বড় ভাইকে ধরে ভিকটিম মেয়েরা। দুই বড় ভাই বোঝায় ধর্ষকদের। ধর্ষক নাইম আর সাফাতরা বের করে হাসে। সাফাত বলে, তাইলে বেবি আমাদের বিয়া করবা। এই বলে হাসতে থাকে সেই বড় ভাইদের সামনেই। কোনো সমঝোতাই হয় না আর। ভিকটিমদের একজন হঠাৎ করে সমস্ত ক্রোধ নিয়ে জ্বলে ওঠে, আরেক ভিকটিমকে বলে, আমরা পুলিশের কাছে যাব, ব্যথাকে কপালে, সব বলবো। এইভাবে বেঁচে থাকা অসম্ভব। পুলিশে জানাবার আগে একজন
ব্রিটিন জানতে পারে শাহাদের ওয়াইফ আছে, সিদ্ধান্ত নেয় তাকে জানাবে সব। প্রথমে শাহাদের প্রথম স্ত্রী পিয়াসাকে খুঁজে বের করে একজন, কিন্তু জানা যায় পিয়াসার সাথে আর আর শাহাদের ডিভোর্স হয়ে গেছে। পিয়াসার কাছে অনুনয় বিনয় করে ভিকটিমদের একজন, বলে, আপু প্লিজ আমাদের সাথে একটু থানায় চলেন। পিয়াসা প্রথম দিন যায় অসহায় দুইটি মেয়েকে দেখে, কিন্তু তিনি বার সতর্ক করে দেন যে এই ছেলেদের যতটা খারাপ সে দেখেছে তার থেকেও দ্বিগুণ খারাপ তাদের বাবা, বিশেষ করে শাহাদের বাবা বিল্ডার, নগরের সবচাইতে বড় সোনা চোরাচালানকারী। পিয়াসা শুধু প্রথম দিন তাদের সাথে থানায় যায়, এরপর গুনে গুনে 3 দিন থানার ওসি ফরমান আলী আর তদন্ত কর্মকর্তা মতিন তাদের ঘুরায়। এইসব হইল কি হইব, বাসায় যাওগা, জানাজানি হইলে বিয়া হইব না। এরা প্রভাবশালী, এই বয়সে বিপদে পড়লে কিন্তু আর উঠতে পারবা না, এইসব বলতে থাকে ওসি ফরমান। একটা পর্যায়ে নাছুরবান্দার মতো থানায় পড়ে থাকে ভিকটিম আর তাদের মা। রাত থানা মামলা নেয়, ফরমান আর তদন্ত কর্মকর্তা মতিন যথাসাধ্য চেষ্টা করে মামলাটা শেষ করে দিতে। এখন রাত বাজে 4টা, আমি ঘুমাইনি, ঘুমাতে পারিনি। আমার স্মৃতিতে মজ্জায় শুধু মিশে আছে মেয়েটার হু হু কান্নার শব্দ। তাই প্লিজ প্রধানমন্ত্রীকে একটু বলবেন, উনি তো মেয়ে, উনি বুঝবেন। আমার চোখ ভেসে যায়, আমি বুঝতে দেই না। ভাইয়ের চোখের জলে বন যদি আরো ভেঙে পড়ে।